ব্রাহ্মণ দীক্ষা নিচে থেকে অন্য অন্য বিভিন্ন দেবতার পূজা করবে। নয় যায় তো বৈষ্ণবত্ব স্ত্রী তৈলমস্য ভোজনে, যাইতে সুর নির্মাল্য আর শ্রাদ্ধ আমন্ত্রণে। নয় যায় তো বৈষ্ণবত্ব স্ত্রী তৈলমস্য ভোজনে, যাইতে সুর নির্মাল্য আর শ্রাদ্ধ আমন্ত্রণে। অর্থাৎ যে তোল গায়ে মৎস্য খায় নারী সঙ্গ করে, তাহা তো বৈষ্ণবত্ব নাহি যেতে পারে। শ্রাদ্ধের অন্ন আর দেবতার প্রসাদ খায়, কৃষ্ণ ভক্তি নষ্ট হয় আর বৈষ্ণবত্ব যায়। শোনো শোনো ওরে ভাই করি নিবেদন, কৃষ্ণ তো একানিষ্ঠ নইলে ব্রাহ্মণ। শ্রাদ্ধের অন্ন আর দেবতার প্রসাদ না ভক্তে বৈষ্ণবে, শ্রীকৃষ্ণের প্রসাদে সকল দেবতাই সন্তুষ্ট হবে। সতী নারী যেমন পতির প্রসাদ সর্বদাই ভাবে, শ্রীকৃষ্ণ জগৎপতি নিশ্চয়ই জানিবে। বৈষ্ণব যদি ভুল করে মাছও খায়, ভবিষ্য পুরাণে বলছে, তাও তার বৈষ্ণবত্ব নষ্ট হবে না। বৈষ্ণব যদি নারী সঙ্গ করে, তা তো তার বৈষ্ণবত্ব আসে যায় না। কিন্তু বৈষ্ণব যদি ভুল ক্রমে কোনো দেবতার প্রসাদ গ্রহণ করে, শ্রাদ্ধের অন্ন খায়, তাহলে তাহাকে কশ্রী চান্দায়ন ব্রত করিতে হয়। কশ্রী চান্দায়ন বড় কষ্টের জিনিস। মহাভারতে লেখা আছে, আমাবস্যার প্রতিপদ থেকে পূর্ণিমার প্রতিপদ থেকে 15 গ্রাস অন্ন খাবে। আমাবস্যা পর্যন্ত এই 15 গ্রাস অন্ন চলবে। আমাবস্যাতে উপবাস থাকিয়ে আমাবস্যার প্রতিপদ থেকে আবার তাই 1 গ্রাস করে কমতে থাকবে। হ্যাঁ, এই এক পক্ষে বাড়বে আর এক পক্ষে কমবে, এই কমা পর্যন্ত চলে যাবে। একাদশীতে উপবাস থাকবে। এই কশ্রী স্নান্দায়ন, পিপিলিকা স্নান্দায়ন, অর্ধ চান্দ্রায়ন, 3 প্রকার স্নান্দায়ন আছে। এই স্নান্দায়ন ব্রত করলে পরে দেবতার প্রসাদ থেকে মুক্তি পাওয়া যাবে, তার আগে প্রসাদ থেকে মুক্তি হবে। সেই জন্য উনি দেবতার, বহু দেবতার পূজারী, এক দেবতা নয়, বহু দেবতার পূজারী। এ কথা তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, আব্রহ্ম ভুবন নো লোকাপূর্ণ আবৃত্তির অর্জুন মামেপিত্ত কোনতে পুণ্য জন্ম না বিদ্যতে। বিভিন্ন দেবতার উপাসনা করবে, বিভিন্ন লোকে ব্রহ্মলোক পর্যন্ত যাইতে পারবে। আবার যখন পুণ্য শেষ হয়ে যাবে, আবার পৃথিবীতে আবর্তনে আসবে, আবার জরাপাল্টার মধ্যে পড়ে যাবে। আর যদি আমার ভজনা করো, তাহলে আর তার পুণ্য জন্ম হবে না। যে দেবতার প্রসাদ পাওয়ার আগে ওই প্রসাদটা সর্বপ্রথমে যদি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদটা যদি দেবতাকে নিবেদন করা যায়, তাহলে তো সেই প্রসাদ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, পাওয়া যায়। তাহলে আমি সেই দিক থেকে আমি ওর কাছে শুনছিলাম যে ওর গুরুদেব নাকি মানে দেবতা পূজা করলেও সেই প্রসাদটা আগে সর্বপ্রথম আগে ভগবানের কাছে নিবেদন করে, তারপরে সেই প্রসাদ দিয়ে দেবতার কাছে নিবেদন করে। এরকমটাই শুনছিলাম আর কি। হ্যাঁ, পদ্মপুরাণে আছে এই কথাটা। শুনছো বাবা, আমি বলি, যদি গুরুর নামে বা গোবিন্দের নামে নিবেদন হলে বা মহাপ্রভুর নামে নিবেদন হলে এই বছর সব দেবতাই খাবে, কোনো নিবেদন চলবে না। ওটা ওরও নিবেদন চলবে না। না না, নিবেদন মানে বোঝাচ্ছে আর কি। আমি যদি কয় না ভাই, বলি নাম মহামন্ত্র যদি হয়, এলে হাবি যাবি কয়ে যদি আবার নাম কও, নাম বাদ দিয়ে তাহলে চলবে না ওটা। তো এর মীমাংসাটা, এই প্রসাদের মধ্যে মীমাংসাটা আছে। এটা পদ্মপুরাণে বললেন, বিষ্ণু নিবেদিত অন্ন ষষ্ঠব্য সর্বদেবতা। অর্থাৎ পদ্মপুরাণের পাতালখণ্ড মাঘবাহিত দিব্যুত বিকুম্ভ সংবাদ 76 নম্বর শ্লোক, বিষ্ণু নিবেদিত অন্ন ষষ্ঠব্য সর্বদেবতা। এই জায়গায় দেবতার কথা উল্লেখ আছে যে ভগবানের প্রসাদ করে যদি দেবতার নামে উৎসর্গ করা যায়, দেবতারা তাকে আশীর্বাদ করে। দেবতারা তাদের ভক্তি লাভের জন্য তারা আশীর্বাদ করে, তো দেবতাকে দেওয়া যায়। এখন কথা হচ্ছে যে বিভিন্ন দেবতার উপসারী হওয়া, এটা কখনোই তা হতে পারে না। কৃষ্ণ ভক্তের শোভা পায় না। বিভিন্ন দেবতার উপাসনা করিতে পারো না তুমি। হ্যাঁ, না, এটা ঠিক হবে না। তুমি পয়সার অর্থের লোভে, বাবা তুমি কি করছো, অর্থের লোভে নানান উপচারী মানুষের নানান কিছু করিতে পারে। একটু সুযোগ আসে বলেই অনেক কিছু ব্যবহার করবে, তা ঠিক নয়। না, তা ঠিক নয়। তা সুযোগ যেটা আছে এই পরিমাণ, তুমি যখন দেখবে একটা ভক্ত গৃহী মানুষ কখনই বাহিরে অন্যর ঘরে ভোগ লাগাইতে পারে না। একটু আগে বললাম, আমি দেখিনি ভোগের থালা বৃন্দাবনে, আমি এখান থেকে কি করে ওই যেটা আমার স্মরণে আসবে।
আমি দেখিনি তো বৃন্দাবনে ভোগের থালা কোথায় লাগাচ্ছে। তাহলে ওটা আমার কি করে আমার স্মরণে আসবে? তা তো আসতে পারে না। না কখনোই না। ঠিক তাই তেমনি করে যে একটু সুযোগ আছে বলেই সদ্ব্যবহার করবে। তুমি গুরু আছে বলেই তোমার শিষ্যর বাড়িতে ভোগ দিবে। তুমি গুরু শিষ্যর ব্যাপারটা জানো। কালকে কি একটা শ্লোক বলেছি, রামচন্দ্র বলেছিলেন স্কন্দ পুরাণে, বিশ্বামিত্রকে দীক্ষা পুরচ্ছ বিধি অপেক্ষা না করে আচণ্ডালে জিব্বা পশ্চমাত্র আচণ্ডালে সবারে উদ্ধারে। আরে তুমি তো গুরুদেব, তোমার মন্ত্র শক্তি, তোমার মন্ত্রের মধ্যে এমন একটি জীবাণু শক্তি থাকবে যা আচণ্ডালকে উদ্ধার করে নিয়ে যাবে। হ্যাঁ, জিব্বা পশ্চমাত্র চণ্ডাল পর্যন্ত উদ্ধার হবে। তোমার মন্ত্রের মধ্যে এই শক্তি থাকবে। তুমি গুরুদেব, তুমি কেন অর্থের আশায় গুরুদেব হয়েছ বটে, ভোগের তুমি সন্ধান ক্রম জানো না। তুমি কি করে তার বাড়িতে ভোগ লাগাবে? আর কেউ তুমি তো ভোগের নিয়ম জানো না। না, তুমি ভোগের, শোনো বাবা,